এডুকেশন 360 ডিগ্রির আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার 3F এর একটি অঙ্কের সমাধান করব। দেখো, আমাদের বলা হচ্ছে যে সমাধান করো cos স্কয়ার এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল tan x এর সমাধান করতে বলছে। সমাধান করার আগে আমরা একটা জিনিস একটু দেখে নিব, সেটা হচ্ছে দেখো dy বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল কিউ, এই আকারের সমীকরণকে আমরা বলি প্রথম ক্রমের অন্তরক সমীকরণ। অর্থাৎ এখানে দেখো একবার অন্তরীকরণ, ওয়াইকে আমরা একবার অন্তরীকরণ করছি, এই জন্য এটাকে আমরা বলবো প্রথম ক্রমের অন্তরক সমীকরণ। এর ক্ষেত্রে এই আইএফ হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এর ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান লিখতে পারি ই এর পাওয়ারে আছে ইন্টিগ্রাল পি ডিএক্স। আর সাধারণ সমাধান হচ্ছে ওয়াই, এই যে ইন্টিগ্রাল যে ইন্টিগ্রাল ফ্যাক্টর আছে এটা ওয়াইয়ের সাথে গুণ হবে, অর্থাৎ ওয়াই ইন্টিগ্রাল ফ্যাক্টর ইকুয়াল ইন্টিগ্রেশন কিউ ই ইন্টিগ্রাল পি ডিএক্স প্লাস সি। একইভাবে যদি এই সমীকরণটা ওয়াইয়ের সাপেক্ষে, দেখো এখানে কিন্তু অন্তরীকরণটা এক্সের সাপেক্ষে, এই জন্য এখানে আসছে হলো সব জায়গায় ডিএক্স। যদি ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ হয় সেক্ষেত্রে আমাদের এই যেখানে ডিএক্স ছিল সেখানে সব আসবে আমাদের ডিওয়াই, আর ওয়াইয়ের জায়গায় আসবে এক্স। আমরা যোগজীকরণের আরও তিনটে সূত্র একটু দেখে নিব, সেটা হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্সের যোগজীকরণ করলে পাওয়া যায় tan x। আর ইউভি এর যে সূত্র সেটা হচ্ছে ইউকে রাখতে হবে, ভিকে যোগজীকরণ করতে হবে, আবার ইউকে অন্তরীকরণ করতে হবে, আবার ভি এর যোগজীকরণ করতে হবে। তাহলে হচ্ছে এটা হচ্ছে ইউভি এর নিয়ম। আর হচ্ছে দেখো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এখন আমরা সমাধান শুরু করি। এটা আমাদের দেওয়া আছে, দেখো এখানে আমাদের যে সূত্রগুলোর এখানে দেখো ডিওয়াই বাই ডিএক্স বা ডিএক্স বাই ডিওয়াই এর সাথে কিন্তু কিছু নাই। তাহলে এর আগে দেখো আমাদের এখানে ডিওয়াই বাই ডিএক্স এর সাথে কজ স্কোয়ার এক্স আছে, তাহলে এটাকে আমাদের ভ্যানিশ করতে হবে, মানে উঠাই দিতে হবে। দেখো তাহলে আমরা এখান থেকে সলিউশন একবার আমরা এখান থেকে শুরু করি। দেখো আমরা কজ স্কোয়ার এক্সটা কমন নিলে এখানে কি থাকবে ডিওয়াই বাই ডিএক্স। এখানে কিন্তু কজ এক্স নাই, তাহলে এটা কি হয়ে যাবে, এখানে আসে কজ স্কোয়ার এক্সটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, সমান কি tan x। এই কজ স্কোয়ার এক্স গুণ আছে বিশেষ ভাগ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে কি ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই। দেখো এই কজ স্কোয়ার এক্স এটা উপরে কিন্তু 1 আছে, 1 বাই কজ স্কোয়ার এক্স সমান আমরা কি লিখতে পারি সেক স্কোয়ার এক্স। আর এই কজ স্কোয়ার এক্সটা বিশেষে ভাগ হয়ে যাবে, তাহলে tan x বাই কজ স্কোয়ার এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই সেক স্কোয়ার এক্স। tan x থাকলো 1 বাই কজ স্কোয়ারকে আমরা কি লিখতে পারি সেক স্কোয়ার এক্স। এখন দেখো আমাদের কিন্তু প্রথম যে আকার, প্রথম ক্রমের অন্তরীক সমীকরণের দেখো প্রথম যে আকার এটার সাথে কিন্তু এটা মিলে যায়, যেহেতু এখানে ডিওয়াই বাই ডিএক্স আছে। তাহলে দেখো এখানে ডিওয়াই বাই ডিএক্স আমরা এটার সাথে এটা তুলনা করব। একে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই সমান কিউ এর সাথে তুলনা করে পাই। দেখো আমরা যদি তুলনা করি, দেখো এখানে এই জায়গায় এটা আছে লিখলাম, এই জায়গায় দেখো ওয়াই সহগ আছে পি, আর এখানে ওয়াই সহগ আছে সেক স্কোয়ার এক্স। তার মানে আমরা পির মান কত লিখতে পারি সেক স্কোয়ার এক্স, পি সমান সেক স্কোয়ার এক্স। আর দেখো ডান পাশে যেটা থাকবে এটা হচ্ছে কিউ, তাহলে কিউ এর মান কত, কিউ হচ্ছে tan x ইন্টু সেক স্কোয়ার এক্স। এখন আমরা কি বের করব, আমরা প্রথমে বের করব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সূত্র কি জানি আমরা, দেখো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সূত্র জানি ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল পি ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল পি ডিএক্স, এখানে আমরা মানটা বসাই দিব। দেখো এখানে কি আছে সেক স্কোয়ার এক্স ডিএক্স। দেখো আমরা জানি সেক স্কোয়ার এক্স ডিএক্স এর যোগজীকরণ হচ্ছে tan x। দেখো সেক স্কোয়ার এক্স ডিএক্স এর যোগজীকরণ কি tan x।
এবং আমরা আরেকটা জিনিস বের করব, সেটা হচ্ছে সাধারণ সমাধান। আচ্ছা, আমরা সাধারণ সমাধানটা এই পাশে করি, তাহলে আমাদের জন্য ভালো হবে। সাধারণ সমাধান, সাধারণ সমাধান আমরা কি লিখতে পারি? আমরা সূত্র জানি হচ্ছে y e টু দি পাওয়ার ইন্টিগ্রাল পি ডিএক্স ইকুয়াল ইন্টিগ্রাল কিউ e টু দি পাওয়ার পি ডিএক্স ডিএক্স প্লাস সি। এখন দেখো ই টু দি পাওয়ার পি ডিএক্স এর মান কিন্তু আমরা বের করছি। দেখো ই টু দি পাওয়ার পি ডিএক্স এর মান কত হয়েছে? ই টু দি পাওয়ার 10x। তাহলে আমরা মানটা এখানে বসায় দিব ডাইরেক্ট। তাহলে y ই টু দি পাওয়ার 10x, আর এখানে দেখো কিউ এর মানটা কত? কিউ এর মানটা হচ্ছে 10x sec স্কয়ার x, 10x ইন্টু sec স্কয়ার x। আর ই টু দি পাওয়ার পি ডিএক্স এর মান আমরা জানি ই টু দি পাওয়ার 10x dx প্লাস সি। এখন দেখো y ই টু দি পাওয়ার 10x সমান, এখানে দেখো আমাদের তিনটা পদ চলে আসছে। দেখো একটা দুইটা তিনটা পদ চলে আসছে। আমরা যদি ইউভি এর সূত্র ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের দুইটা পদ লাগবে। তাহলে দেখো আমরা একটা পদকে আমাদের এখান থেকে উঠাইতে হবে। আমরা জানি যে দেখো sec স্কয়ার x dx সমান আমরা জানি 10x। তাহলে আমরা দেখো এখানে এই যে sec স্কয়ার x আছে আর dx আছে, এর বদলে এখানে আমাদের 10x ছিল লিখলাম, ই টু দি পাওয়ার 10x লিখলাম। এই sec স্কয়ার x dx কে আমরা d 10x লিখতে পারি। কেননা দেখো d 10x মানে 10x কে যদি অন্তরীকরণ করো অর্থাৎ d প্রয়োগ করো, তাহলে আমরা কি পাবো? sec স্কয়ার x dx পাবো। কিন্তু যদি না বুঝো আমি আরেকটু এখানে দেখাই দিই। দেখো আমরা জানি d বাই dx 10x সমান sec স্কয়ার x। তাহলে d 10x রাখো, sec স্কয়ার x এই dx এসে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। অর্থাৎ দেখো sec স্কয়ার x dx সমান আমরা কি লিখতে পারি? d 10x। এখন y e টু দি পাওয়ার 10x রাখলাম। এখানে দেখো ইউ ভি এর সূত্র পড়েছে, দেখো তো দুইটা পদ আছে, তাহলে এটা ইউ, এটা হচ্ছে ভি। আর দেখো আমরা জানি যে ইন্টিগ্রাল ইউভি ডিএক্স, এখানে দেখো এক্স এর জায়গায় কিন্তু আমাদের সব মান আসবে কি? ডি ট্যান এক্স। আমাদের ডিএক্স এর জায়গায় আছে ডি ট্যান এক্স, অর্থাৎ এক্স এর জায়গায় আছে ট্যান এক্স। তাহলে যেখানে এক্স আছে দেখো যেখানে এক্স আছে সেখানে আমাদের কি বসবে? ট্যান এক্স বসে যাবে কিন্তু। তাহলে দেখো প্রথমে আমরা সূত্র কি জানি? ইউ, এটাকে ইউ ধরলাম আর এটাকে ভি ধরলাম। ইউ রেখে দাও, তাহলে ট্যান এক্সটা রেখে দিলাম। অন্তরীকরণ হবে, যোগজীকরণ হবে ভির। ভি কি আছে? ভি আছে ই টু দি পাওয়ার 10x। এই ভিটা কিন্তু আমি এমনি লিখছি 10x dx, dx মানে ডি 10x। এরপরে মাইনাস ইন্টিগ্রাল এই যে ইউ যেটা আছে এটার অন্তরীকরণ, অর্থাৎ dx এর অন্তরীকরণ। তাহলে দেখো আমরা অন্তরীকরণ করব কার সাপেক্ষে? ডি 10x। তাহলে ডি বাই ডি 10x। ওই দেখো আমি বলছিলাম যে যেখানে আমাদের x আছে সেখানে আমাদের 10x বসে যাবে। তাহলে দেখো ডিইউ বাই ডিএক্স, তাহলে ডিইউ এর মান তো হচ্ছে কত? ইউ এর মান 10x, ডিইউ বাই ডিএক্স, এক্স এর জায়গায় আমরা 10x বসালাম। এরপরে আবার যোগজীকরণ ভি কত? ই টু দি পাওয়ার 10x dx, ডি 10x। দেখো এই ডিএক্সটা দিলাম এইটার। এখন আমাদের প্রথমে আরেকটা ইন্টিগ্রাল আছে, এর জন্য আবার দিতে হবে। তাহলে আবার লাস্টে আমরা কি লিখব? ডি 10x প্লাস সি।
এখানে প্লাস সি আছে সব জায়গায়। তাহলে ওয়াই ই টু দি পাওয়ার ট্যান এক্স সমান, দেখো এই ট্যান এক্সটা বসাই দিলাম। এখন দেখো এখানে ই টু দি পাওয়ার ট্যান এক্স ডিএক্স, অর্থাৎ এখানে এক্সের জায়গায় আছে হচ্ছে ট্যান এক্স। তাহলে আমরা জানি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান আমরা জানি ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান জানি ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে দেখো এখানে আমাদের কি হবে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান আমরা কি লিখবো, ই টু দি পাওয়ার এক্স অর্থাৎ ট্যান এক্স, মাইনাস থাকলেও লিখলাম। এখন দেখো ট্যান এক্সকে ট্যান এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, তাহলে 1 আর লিখলাম না আমরা এখানে। আর দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্সকে যোগজীকরণ করলে আবার কি পাওয়া যাবে, ই টু দি পাওয়ার এক্স। আর শেষে যে আমাদের ডি ট্যান এক্স ছিল এটা বসাই দিলাম, ডি ট্যান এক্স প্লাস সি। ওয়াই ই টু দি পাওয়ার ট্যান এক্স সমান ট্যান এক্স ই টু দি পাওয়ার ট্যান এক্স, আবার দেখো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এখন আমাদের মান বের করতে হবে ওয়াই। তাহলে দেখো আমাদের এই ই টু দি পাওয়ার ট্যান এক্সকে উঠাইতে হবে, তাহলে এখান থেকে আমরা ই টু দি পাওয়ার ট্যান এক্সটা কমন নিই। তাহলে এখানে থাকে ট্যান এক্স, আর এখানে ই টু দি পাওয়ার ট্যান এক্স উঠে যাচ্ছে, তাহলে থাকবে 1। এখানে দেখো যেহেতু নাই, তাহলে এটা কি হবে, ই টু দি পাওয়ার ট্যান এক্সটা এখানে ভাগ হয়ে যাবে। তাহলে ওয়াই ই টু দি পাওয়ার, দেখো আমরা উঠাই দিতে পারি ই টু দি পাওয়ার ট্যান এক্স, ই টু দি পাওয়ার ট্যান এক্স উঠাই দিলাম। তাহলে এখানে থাকবে কি, ট্যান এক্স মাইনাস 1 প্লাস সি। ই টু দি পাওয়ার ট্যান এক্স উপরে উঠলে কী হবে, ই টু দি পাওয়ার মাইনাস ট্যান এক্স। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।